তাদের বিরুদ্ধে তুমি আইনি ব্যবস্থা নাও। আইনি ব্যবস্থা নিয়ে কোনো লাভ নেই দুলা ভাই, তারা এখন ধরাছড়ার বাইরে, দেশ ছেড়েই পালিয়ে গেছে। তুমি এটা কিভাবে নিশ্চিত হবে? তোর মা না রান্না করুক, বাড়িতে কি রান্না করার আর কেউ নাই? ওই যে তোর বড় বোন কি যেন নাম, প্রীতি, সে কি করে? প্রীতি আপু তো রান্না বান্না কিছু করে না। তোর মা রান্না না করুক, বোন রান্না না করুক, ঘরে অ্যাটলিস্ট কাজের লোক তো আসছে, তাকে বল কিছু একটা রান্না করে দিতে। না সুখ, তোকে বিদেশ নিয়ে যাবে। নিবে না, আমাকে বিদেশ নিবে না, ইনফ্যাক্ট আমাকে বিয়েই করবে না। কিন্তু কেন? প্রীতি কোথায় গেছে জানিস? কই, কোথায় গেছে আমি তো জানি না। কোথায় যে গেল মেয়েটা? কেন, বলে জানি? না, কোথায় আবার যাবে? ঠিক ওই ছেলেটার সাথে দেখা করতে গেছে, আজকে ঘরে আসুক। তুই কি কোথায় যাবি নাকি? হ্যাঁ, আমি একটু বাইরে যাব। কেন, কিছু আনতে হবে? না, কিছু আনতে হবে না। তোকে বললে তো তুই মিটিং ফিটিং শেষ করে তারপর আসার সময় নিয়ে আসবি। ওই সময় জিনিস দিয়ে কি করবো আমি? আরে না, আমি যাবো আর আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। তোমার কিছু লাগলে বলো, আমি নিয়ে আসবো। কিচ্ছু লাগবে না, আজকে বাসায় রান্না বান্না বন্ধ। ও আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলবা? আমি একটু বেরোবো। বেরোবি মানে? বাসায় আজকে রান্না বান্না বন্ধ, কেন বন্ধ জিজ্ঞেস করবি না? চাচি, আমি এসব জিজ্ঞেস করে কি করবো? বাসায় যে আজকে রান্না বান্না বন্ধ সেটা তো বুঝতেই পারছি, তাই আমি একটু বের হবো বাইরে খাইতে। তুই বাইরে খাইতে যাবি? হ্যাঁ, না খেয়ে কতক্ষণ থাকবো? তুই একাই বাইরে যেয়ে খাবি, আর বাড়ির অন্য লোকজন কি করবে? চাচি, আমি তো সেই দায়িত্ব এখনো নিতে পারিনি, সেই দায়িত্ব তো তোমার। আমি তো নিজের চরকায় তেল দিতে যাইতেছি। তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? নিজের চরকায় তেল দিবি দে, ভালো কথা। তাই বলে বাড়ির অন্য খোঁজ খবর নিতে হবে না তোকে? বাড়ির খাবারের খরচের দায়িত্ব না নিলে না নিলি, তাই বলে বাড়ির কে কি করলো, কোথায় গেল, এসব খোঁজ খবর নিবি না? এই যে বাড়িতে যে আজকে রান্না হচ্ছে না, চুলা জ্বলছে না, এগুলো তো জানার দরকার নেই। নিজের ক্ষুধা লাগছে, বাস নিজে খেয়ে নিবি, হয়ে গেল। আর বাড়ির অন্যরা কি খাবে সেদিকে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, তাই না? আচ্ছা, তুই তো বাড়ির বড় ছেলে, তোর কোনো দায়িত্ব নেই নাকি সেটাও নাই? চাচি, আমি না দায়িত্ব পালন করতে গিয়ে অপমানিত হতে চাই। দায়িত্ব পালন করলে তোকে কে অপমান করবে শুনি? কিরে, কথা বলিস না কেন? তোকে কে অপমান করবে? তুই বাড়ির বড় ছেলে, তোকে অপমান করে কেউ কথা বলবে এমন সাহস আছে? বুঝছি, সাব্বিরের বউ তোকে অপমান করে কথা বলছে, তাই না? দাঁড়া, আমি দেখাচ্ছি। আরে রে, না চাচি, তুমি না খামাখা মানে ভুলভাল বুঝো। সাবিরের বউ কিছুই বলে না। তাহলে কে বলছে? সাব্বির? ওই একই কথা হইলো। কি বলছে বলতো? ওকে ফাইন, আমাকে সাব্বির বলেছে নিজের চরকায় তেল দিতে। তাদের ইন্টারনাল বিষয়ে আমাকে নাক গলাতে মানা করেছে, বুঝলো? তাই তো বলি, তুই তো কখনো আমার সাথে এইভাবে কথা বলিস না। তুই ওই বেয়াদবের সাথে কথা বলতে গেলি কেন? চাচি, আমি কোনো কথা বলতেই চাই। আমাকে মেজো চাচা ফোন করে বললো যে সাব্বিরের বউয়ের সাথে তোমার কি ঝামেলা হয়েছে, ওটা জিজ্ঞেস করো। তোর চাচ্চু ফোন করে বলছে আমার আর মিথিলার সাথে ঝগড়া হয়েছে? বিষয়টা তুই আমাকে জিজ্ঞেস করবি না? তুই ওকে জিজ্ঞেস করতে গেলি কেন? চাচি, আমাকে প্রথমে চাচা তোমার কাছে যেতে বলেছে, আমি সেটা যাইনি। আমি না গিয়ে ভাবলাম সাব্বিরকে ডেকে একটু জিজ্ঞেস করি। ওকে বুঝাতে গেলাম, তারপর ও তো আমাকে যা বুঝানোর বুঝাই দিই। তুই আমার কাছে যেতে চাইলি না কেন? তোমার কাছে গিয়ে আমি এই বিষয়ে জানতে চাইবো? চাচি, এটা আবার হয় নাকি? শোন না বাবা, সাব্বিরটা তো একটু বেয়াদব, এটা তো তুই জানিস। ওর কথা তুই আবার কিছু মনে করিস না বাবা। চাচি, আমি বের হবো, আর কিছু বলবা? কোথায় যাবি তুই? কোথাও যেতে পারবি না। আরে চাচি, আমার অনেক খিদা লাগছে, আমার খেতে হবে। তোকে বললাম না বাইরে যেতে পারবি না? এখানেই বস, আমি খাবার আনতেছি, এখানেই খাবি। চাচি তো হেভি একটা ক্যারেক্টার। দাঁড়াও,
আমার নেক্সট নাটকের এরকম একটা ক্যারেক্টার থাকবে। হ্যালো সুমন, শোন, একটা চাচি ক্যারেক্টার লাগবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, আমি লিখে ফেলতেছি, তোরে পাঠিয়ে দিব। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে ডাকলে কেন? সকালেই না কথা হলো, দেখা হলো। তো কি হয়েছে? সকালে দেখা হয়েছে, কথা হয়েছে বলে কি এখন তুমি আসতে পারবে না? কোনো সমস্যা আছে? আরে না না, আমি তো সেটা বলিনি, মানে ভাবলাম যে ইমার্জেন্সি কিছু কিনা। না, ইমার্জেন্সি কিছু না। তো দেখা করতে পারবো না এমনি? আরে বাবা, আমি এটা কখন বললাম? বাবু, তুমি অনেক ক্ষেপে আছো, কি হয়েছে বলো তো? তোমাকে কতবার বলেছি না আমাকে বাবু শোনা এসব কথা বলবে না? আমার অসহ্য লাগে, অস্বস্তি লাগে। আচ্ছা ঠিক আছে, বলবো না, আমি আর কিচ্ছু বলবো না। কি ব্যাপার? কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি না মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি তোমাকে আসলে বুঝতে পারি না। আমাকে আর বুঝতে হবে না তোমার। আমার মাথা খুব খারাপ। আমি রীতিমতো মার সাথে ঝগড়া করে তারপর এখানে এসেছি। কেন, কি হয়েছে? কি আর হবে, ওই একই কথা। কখন বিয়ে করবি, কখন বিয়ে করবি। আমার মাঝে মাঝে মনে হয় কি, আমি যদি এই বাসায় জন্ম না হতাম তাহলে কত স্বাধীন থাকতাম। হ্যাঁ, মাকে আমার প্রতিদিন ফেসই করতে হতো না। You know? তুমি চুপ করে আছো কেন? এতগুলো কথা বললাম, তোমার কানে গেল না একটা কথাও? কি বলবো আমি বুঝতে পারতেছি। বুঝতে পারবা না তো? তোমাকে যদি আমার মায়ের সামনে নিয়ে গিয়ে দাঁড়া করাই দিতাম তখন তুমি বুঝতে পারতা কি বলতে হবে। আচ্ছা চলো না, আমরা অন্য জায়গায় যেয়ে বসি, এই জায়গাটা ভালো লাগছে। কেন? আমি কি তোমার সাথে বেড়াতে আসছি, ঘুরতে আসছি, অন্য কোথাও যাব? এইখানে চুপচাপ বসে থাকো। তুই ছাদে কি করবি? বুঝি যা। আমি এমনি ছাদে আসছি একটু সময় কাটাতে। বাসায় ছাদে আসছিস? মিথ্যা কথা বলিস কেন? আমার সাথে কাউকে থাকতে হবে না, জানিস যা। বাসায় কোনো কাজ নাই, তাই একটু ছাদে আসছিলাম। জেরিন, আমাকে একা থাকতে দে। বললাম না নিচে যা, নিচে যা। আচ্ছা শোন, তুই আমার সাথে নিচে চল, আমরা বাসায় গিয়ে কথা বলি। আমি বাসায় যাব না, আমি এখন এখানেই থাকবো। তুই নিচে চলে যা, যা, আমার কাউকে লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুই শোন, তুই শুধু আমার সাথে বাসায় চল, আমি তোকে প্রমিস করছি আমি তোকে বিরক্ত করব না। তোর সমস্যা কি? বললাম না আমি বাসায় যাব না, আমি এখন এখানে বসে থাকবো। আমাকে করুণা দেখাতে এসছিস? আমার কারো করুণা লাগবে না। আচ্ছা আপু শোন, তুই শান্ত হ, তুই এখানেই বস। আমি তো তুই কি ভেবেছিস আমি মরে যাব? আমি সুইসাইড করব? আমি মরবো না, আর মরলে তোদের কি? আচ্ছা ঠিক আছে, তোর বাসায় যেতে হবে না, তুই এখানেই শান্ত হয়ে বয়। আমি তোকে বিরক্ত করছি না, তুই শান্ত হ।
শান্ত হ, তুই কান্না করিস না। আপু, তুই কান্না করিস না, ধৈর্য ধর আপু, ধৈর্য ধর। আমার কি দোষ বলছি রে? দেখ আমি ওর জন্য কি করিনি, আমি সব স্যাক্রিফাইস করেছি। ও যেমন আমি তেমন মেনে নিয়েছি। আমি বাসার সবার সাথে কথা বলেছি, আমি ওর জন্য এত কিছু করলাম, আর ও আজকে আমাকে এইভাবে মাঝপথে ছেড়ে চলে গেল। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ঠিক হবে না। ও কত বড় একটা কাপুরুষ তুই দেখ। আমার সাথে একবার কথা বলতে পারতো, আমাকে একটু বলতে পারতো, আমার সাথে ডিসকাস করতে পারতো, কিচ্ছু করলো না ও এইভাবে। আচ্ছা, তুমি কি এরকম হাত পা গুটিয়ে বসে থাকবা? কি করবো? কি করবো মানে? আমি যে তোমাকে এতক্ষণ কি বললাম, তোমার কথা কানে যায় নাই? তুমি যা যা বলছো আমি সবই মনোযোগ দিয়ে শুনছি। যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এখনো বসে আছো কেন? যাও, যে ওদের সাথে কথা বলো। দেখো, আমি এখনই মাত্র অফিস থেকে ফিরলাম, একটু রেস্ট দিতে দাও। আর তোমাকে রেস্ট নিতে হবে কেন? অফিসে কি এমন কাজ করো হ্যাঁ, যে তোমাকে রেস্ট নিতে হবে? থাকো তো চেয়ার টেবিলে বসে। আর তুমি কি বলছিলা, বাসায় এসে দেখবা না? তুমি কি এখন আমাকে সাব্বিরের বউর সাথে তোমার মতো ঝগড়া করতে বলো? কি বললা? আমার মতো ঝগড়া করবে মানে? আমি ঝগড়া করছি নাকি ওই সাব্বিরের বউ আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে? শুধু তো উল্টাপাল্টা কথা বলে নাই, ওরা দুইজনেই আমার মুখের উপরে একেবারে দরজা ধাম করে লাগাই দিচ্ছে। এই বাড়ি নাকি ওদের, আমি নাকি এই বাড়ির সম্বন্ধে কিছু বলতে পারবো না। খুব একবারে ঘরওয়ালা হয়ে গেছে। আরে ঘর ছেড়ে তো চিনি হলে, আর তোর বউ যে কোথায় থাকতো কে জানে। কি আজে বাজে কথা বলো, মুখে একটু লাগাম দাও। ও আমি কথা বলেই দোষ? আমার মুখে তো লাগাম টেনে ধরো, অন্য কেউ কথা বলে তাতে কোনো দোষ নাই। সবার মুখ থেকে তো একবারে গোলাপের সুঘ্রাণ বের হয়। ভাইজান কি বাসায় আছে? আরে আমি কি বলি আর তুমি কি বলো? এখানে ভাইজানের কথা আসলো কেন? আমি তোমায় জিজ্ঞেস করলাম ভাইজান কি বাসায় আছে কি না। ভাইজান বাসায় থাকবে না তো কোথায় থাকবে? বাসায় আছে। যাই ভাইজানের সাথে একটু কথা বলে আসি। ভাইজানের সাথে কথা বলে কোনো লাভ হবে না। আমিও ভাইজানের সাথে এই বিষয়ে কথা বলতে গেছিলাম, আমাকে তো একেবারে থানা পুলিশ দেখাই দিল। আর তুমি কথা বলতে গেলে না, তোমাকে হাইকোর্ট জজ কোর্ট সেগুলো দেখাই দিবে। কি বলো এসব? আচ্ছা, এই প্রীতি কোথায়? আমি সবাইকে কি বলবো, আমি কি বুঝাবো, আমার কি হবে? তোর কাউকে কিছু বুঝাতে হবে না, বলতে হবে না, তুই আগে শান্ত হ। কার জন্য ধৈর্য ধরবো? আমি কার জন্য এতগুলো সময় অপেক্ষা করলাম? আমি কার জন্য এতগুলো সময় অপেক্ষা করলাম? তুই একটু শক্ত হ আপু। কেন এমন করলো আমার সাথে? কেন এমন করলো জেরিন? কি করব? কবির ভাইকে একটা টেক্সট দিই। কবির ভাই না, তোর মামা। তোর মামাকে একটা টেক্সট দিই।
হবে না, কিচ্ছু ঠিক হবে না। তুই শক্ত হ, কিচ্ছু ঠিক হবে না। আমার ভালোবাসার কোনো মূল্যই নেই, আমার ভালোবাসার কোনো মূল্যই নেই। ও, এখন আর আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? এখন সবার কাছ থেকে কথা নিয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে বিচার সালিশ করবা, তাই না? আর প্রীতির কাছ থেকে তো কিছুই জানতে পারবা না, ও তো সারাদিন বাসাতেই ছিল না। কেন, কোথায় গেছিল? তোমার ছেলে মেয়েরা কে কোথায় কি করে সেটা কি আমাকে বলে যায় নাকি? গেছিল হয়তো ওই ছেলের সাথে দেখা করতে। ও, ওই ছেলের কি অবস্থা? সেটা আমাকে জিজ্ঞেস করো কেন? আমি কি ওই ছেলের সাথে দেখা করতে গেছিলাম নাকি? প্রীতির কাছ থেকে জিজ্ঞেস করো নাই? আসলোই তো কিছুক্ষণ আগে, আর এসেই তো ছাদে উঠলো। আর তোমার মেয়ে যে চেহারা করে রাখছে না, কে জানে কোন ষড়যন্ত্রের পরিকল্পনা করে আসছে। তুমি না সব বিষয়ে অতিরিক্ত রকম বাড়াবাড়ি কথাবার্তা বলো। আমি কোনো অতিরিক্ত কথা বলি না, যা বলি ঠিকই বলি। তুমি না বেশি কথা বলো না, একেবারে টু দ্য পয়েন্টে কথা বলো। শোনো, প্রীতির কথা বাদ দাও, সাব্বিরের বর কথা বলো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি কবিরের সাথে কথা বলো। কবিরকে তুমি দায়িত্ব দিছো না? কবিরকে আমি কি দায়িত্ব দিচ্ছি? তুমি কবিরকে ফোন করে বলছো না যে এই বিষয়ের জন্য সাব্বিরের সাথে কথা বলে? হ্যাঁ, বলছিলাম। আচ্ছা, তোমার কোনো সেন্স নাই? তুমি কবিরকে বলছো ওই বেয়াদবের সাথে কথা বলতে? শুধু শুধু ছেলেটা কতটা অপমানিত হলো। আরে কে অপমান করছে কবিরকে? সাব্বিরের বউ। তাহলে তো 16 কলাপূর্ণই হতো। সাব্বির নিজেই কবিরকে আজে বাজে অনেক কথা শুনেছে। দেখো, অন্যায় করলে সাব্বির আর সাব্বিরের বউ করেছে, তাই বলে তুমি বাড়ির সবাইকে না খেয়ে রাখবে? ফিদা দাদি একজন মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, ভাইজান আছে, সবাইকে না খেয়ে রাখবার কোনো মানে হয়? তোমার যদি খিদে লাগে না, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এ ঘরে খেতে হবে। আর শোনো, বাড়ির সবাই খেয়েছে, খালি ওরা ছাড়া। আমাকে যতটা খারাপ ভাবো না, আমি ততটা খারাপ না। আমি আজকে দেখতে চাই তুমি এই বিষয়টা কি করো। কি হলো, বসে থাকবে? খাওয়া দিবে না? দিচ্ছি। শোন, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব ভুলে যা। ভুলে যাবো? মামা কিভাবে ভুলে যাবো তুমি বলো? আমার তো এখন মরে দিতে ইচ্ছা করছে। আমি জেনে শুনে এতদিন পর্যন্ত ছেলেদের সাথে সম্পর্ক করলাম, ওই জানতাম ও বেকার, কিছু করে না, ওর বাবা মার তেমন টাকা পয়সা নাই, ওর টাকা পয়সা নাই, তারপর তো আমি সব মেনে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, আমার সাথে সম্পর্ক হওয়ার পর নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই চাকরি বাকরি করবে, কিছু একটা করবে। আর এই ছেলে মামা আমাকে মাঝপথে ছেড়ে চলে গেল। মাঝপথে গেছে, খুব ভালো হয়েছে। একবার চিন্তা কর, যদি শেষে চলে যেত কি অবস্থাটা হতো। ধর তোর বিয়ে শাদীর পরে যদি যেত, তখন তুই কি করতি? যা হয়েছে খুব ভালো হয়েছে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, ঠিক আছে? চল, তোর জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। চল এখন নিচে চল। না মামা, আমি নিচে যেতে পারবো না, আমি বাবা মাকে ফেস করতে পারবো না। আমি কি বলবো ওদেরকে? মা যদি জানে, তুমি কি বুঝতে পারছো না কি হবে? বাবা মাকে এত ভয় পাওয়ার কিছু নাই, তুই আমার সাথে চল। চল। আমি কতদিন গোপন করবো তুমি বলো? যখন বাসায় জানাজানি হয়ে যাবে তখন মা তো আমাকে যাত্রার সাথে ধরেই বিয়ে দিয়ে দিবে। এত সোজা বললে হয়ে গেল? তোর মা যাত্রার সাথে বিয়ে দিয়ে দিবে? আমি আছি, কবির আছে, তোর বড় চাচ্চু আছে, সবাই আছি আমরা, আমরা দেখবো ব্যাপারটা। তুই চল। না মামা, আমি যেতে পারবো না। আমি কাউকে ফেস করতে পারবো। এখানে কতক্ষণ একা একা বসে থাকবে? আশেপাশে মানুষজন দেখছে। চল মা, চল প্লিজ।
আপু এবার নিচে চল 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 বাবা, চল না, নিচে গিয়ে কথা হবে। চল চল চল। আচ্ছা মামা, আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাইছি, হ্যাঁ, তোমার কি উচিত হয়েছে চাচিকে বলার? তুমি বুঝো না চাচি জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবে? সেটাই তো ভুল করছি আমি। আমার তো আর যাওয়ার জায়গা ছিল না। বাবা বিয়ে ঠিক করলো আর আমিও তোর কাছে এসে পড়লাম। একটু সময় নিলেই পারতাম। এক তুড়ি বাজালে আমার পেছনে ছেলের লাইন দাঁড়ায় যাইতো। আরে ভাইয়া, ওই ছেলে মানে শফিক যে সময় নিছিল, সে সময়ের মধ্যে সে কিছুই করতে পারে নাই। এখন সে আজ প্রীতি আপুর সাথে দেখা করে বলছে সে নাকি এই বিয়ে করবে না, পার্মানেন্টলি বিদেশে চলে যাচ্ছে। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।